বর্তমান বিশ্বজুড়ে সংঘাত এবং উত্তেজনার মধ্যে কিছু কিছু দেশ রয়েছে যারা তাদের সামরিক শক্তি দিন দিন বাড়িয়ে যাচ্ছে, যার কারণে বর্তমানে বিশ্বের সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। ফলে বহু দেশ সামরিক শক্তিতে অনেক পিছিয়ে গেছে, আবার অনেক দেশ সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে রয়েছে। তো বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সবথেকে শক্তিশালী 20টি দেশ সম্পর্কে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো তালিকার 20 নম্বরে রয়েছে ইউক্রেন। ইউক্রেন বর্তমানে রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে থাকলেও বিশ্বের সবথেকে শক্তিশালী দেশের র্যাঙ্কিংয়ে 20 নম্বরে আছে। বর্তমানে ইউক্রেনের কাছে মোট সৈন্য রয়েছে 21 লক্ষ এবং ইউক্রেনীয় সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 21,586টি। এছাড়া বিমান বাহিনীতে রয়েছে মোট 324টি যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার। তবে ইউক্রেনের নৌবাহিনী বেশ দুর্বল, তাদের নৌবাহিনীতে মাত্র 36টি জাহাজ রয়েছে এবং ইউক্রেনের বর্তমান সামরিক বাজেট 53.7 বিলিয়ন মার্কিন ডলার। এরপর 19 নম্বরে রয়েছে মিশর। বর্তমানে মিশরের কাছে মোট সৈন্য রয়েছে 9,20,000 এবং তাদের সেনাবাহিনীতে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 47,178টি। মিশরের বিমান বাহিনী এবং নৌবাহিনী অনেক শক্তিশালী, তাদের বিমান বাহিনীতে যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার রয়েছে মোট 1093টি, আর নৌবাহিনীতে রয়েছে মোট 150টি নৌযান এবং তাদের নৌবাহিনীতে রয়েছে 2টি হেলিকপ্টার ক্যারিয়ার। বর্তমানে মিশরের সামরিক বাজেট 6 বিলিয়ন মার্কিন ডলার। এরপর 18 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। বর্তমানে অস্ট্রেলিয়ান সেনাবাহিনীতে সৈন্য রয়েছে মোট 90,000, যেটি বাংলাদেশের থেকেও অনেক কম এবং অস্ট্রেলিয়ার কাছে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 15,755টি। এছাড়াও তাদের বিমান বাহিনীতে যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার রয়েছে মোট 327টি এবং নৌবাহিনীতে মোট 44টি যুদ্ধজাহাজ রয়েছে। তবে অস্ট্রেলিয়ান নৌবাহিনীতে 2টি হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে। অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর মূল ভিত্তি হচ্ছে তাদের সামরিক বাজেট। বর্তমানে অস্ট্রেলিয়ার সামরিক বাজেট 55.7 বিলিয়ন মার্কিন ডলার। এরপর 17 নম্বরে রয়েছে স্পেন। বর্তমানে স্পেনের হাতে মোট সৈন্য রয়েছে 1,48,000 এবং স্পেন সেনাবাহিনীতে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 18,325টি। এছাড়া তাদের বিমান বাহিনীতে টোটাল এয়ারক্রাফট রয়েছে 461টি। তবে স্পেনের নৌবাহিনী অনেক শক্তিশালী, তাদের নৌবাহিনীতে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার সহ মোট 152টি জাহাজ রয়েছে। বর্তমানে স্পেনের সামরিক বাজেট 23 বিলিয়ন মার্কিন ডলার। এরপর 16 নম্বরে রয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী দেশ ইরান। বর্তমানে ইরানের কাছে মোট সৈন্য রয়েছে 9,60,000 এবং ইরানের কাছে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 71,517টি। তবে ইরানের বিমান বাহিনী বেশি একটা শক্তিশালী নয়, তাদের বিমান বাহিনীতে মোট এয়ারক্রাফট রয়েছে 551টি, যার বেশিরভাগ বিমান এবং হেলিকপ্টারগুলো অনেক পুরনো। তবে ইরানের নৌবাহিনী মোটামুটি শক্তিশালী আছে, তাদের কাছে রয়েছে মোট 160টি যুদ্ধজাহাজ এবং বর্তমানে ইরানের সামরিক বাজেট 15.5 বিলিয়ন মার্কিন ডলার। এরপর 15 নম্বরে রয়েছে ইসরায়েল। বর্তমানে ইসরায়েলের কাছে মোট সৈন্য রয়েছে 6,35,000 এবং তাদের সেনাবাহিনীতে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 37,991টি। তবে ইসরায়েলের সবথেকে শক্তিশালী তাদের বিমান বাহিনী। বর্তমানে তাদের বিমান বাহিনীতে রয়েছে অত্যাধুনিক মোট 611টি এয়ারক্রাফট। এছাড়াও ইসরায়েলের নৌবাহিনীতে রয়েছে মোট 62টি নৌযান। বর্তমানে তাদের সামরিক বাজেট 30 বিলিয়ন মার্কিন ডলার। তবে ইসরায়েলের কাছে বর্তমানে মোট 90টি পারমাণবিক বোমা রয়েছে। এরপর 14 নম্বরে রয়েছে জার্মানি। বর্তমানে জার্মানির কাছে মোট সৈন্য রয়েছে 2,15,000 এবং জার্মান সেনাবাহিনীতে ট্যাঙ্ক, আর্টিলারি, ভেহিকল সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 83,723টি। এছাড়া জার্মান বিমান বাহিনীতে রয়েছে মোট 584টি যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার এবং নৌবাহিনীতে রয়েছে মোট 61টি যুদ্ধজাহাজ। তাছাড়া বর্তমানে জার্মানির সামরিক বাজেট 50 বিলিয়ন মার্কিন ডলার। এরপর 13 নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিধর দেশ ইন্দোনেশিয়া। বর্তমানে তাদের কাছে মোট সৈন্য রয়েছে 8 লক্ষ এবং ইন্দোনেশিয়ার কাছে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 21,383টি। বর্তমানে ইন্দোনেশিয়ান বিমান বাহিনীতে এয়ারক্রাফট রয়েছে মোট 459টি। তবে ইন্দোনেশিয়ার নৌবাহিনী অনেক শক্তিশালী, তাদের নৌবাহিনীতে রয়েছে মোট 331টি যুদ্ধজাহাজ। বর্তমানে ইন্দোনেশিয়ার সামরিক বাজেট 10 বিলিয়ন মার্কিন ডলার। এরপর 12 নম্বরে রয়েছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার একটি পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান। বর্তমানে পাকিস্তানের কাছে মোট সৈন্য রয়েছে 12,04,000 এবং পাকিস্তান সেনাবাহিনীতে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 24,034টি। তবে পাকিস্তানের বিমান বাহিনী বেশ শক্তিশালী, তাদের বিমান বাহিনীতে রয়েছে প্রায় 1400টি যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার। এছাড়া তাদের নৌবাহিনীতে রয়েছে মোট 121টি নৌযান। বর্তমানে পাকিস্তানের সামরিক বাজেট 7.5 বিলিয়ন মার্কিন ডলার এবং পাকিস্তানের কাছে 170টি পারমাণবিক বোমা রয়েছে। এরপর 11 নম্বরে রয়েছে ব্রাজিল।
বর্তমানে ব্রাজিলের কাছে সৈন্য রয়েছে মোট 7 লক্ষ এবং তাদের সেনাবাহিনীতে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 23,317টি। এছাড়া ব্রাজিলের কাছে মোট 513টি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার রয়েছে এবং তাদের নৌবাহিনী মোটামুটি অনেক শক্তিশালী। তাদের নৌবাহিনীতে একটি হেলিকপ্টার ক্যারিয়ার সহ মোট 64টি নৌযান রয়েছে। বর্তমানে ব্রাজিলের সামরিক বাজেট 26 বিলিয়ন মার্কিন ডলার। এরপর 10 নম্বরে রয়েছে ইতালি, পৃথিবীর 10ম সবথেকে শক্তিশালী দেশ ইতালি। বর্তমানে তাদের কাছে সৈন্য রয়েছে মোট 1,84,000 এবং তাদের সেনাবাহিনীতে ট্যাঙ্ক, আর্টিলারি সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 73,380টি। এছাড়া তাদের কাছে রয়েছে মোট 729টি এয়ারক্রাফট। তবে ইতালির সবথেকে শক্তিশালী হচ্ছে তাদের নৌবাহিনী। তাদের কাছে রয়েছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার সহ মোট 196টি যুদ্ধজাহাজ এবং বর্তমানে ইতালির সামরিক বাজেট 31 বিলিয়ন মার্কিন ডলার। এরপর 9 নম্বরে রয়েছে তুরস্ক, মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ তুরস্ক। বর্তমানে তুরস্কের কাছে সৈন্য রয়েছে মোট 7,34,000 এবং তুরস্কের কাছে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 66,452টি। তবে তুরস্কের বিমানবাহিনী এবং নৌবাহিনী অনেক শক্তিশালী। তুরস্কের বিমানবাহিনীতে রয়েছে মোট 1083টি এয়ারক্রাফট এবং নৌবাহিনীতে রয়েছে একটি হেলিকপ্টার ক্যারিয়ার সহ মোট 182টি যুদ্ধজাহাজ। বর্তমানে তুরস্কের সামরিক বাজেট 47 বিলিয়ন মার্কিন ডলার। এরপর 8 নম্বরে রয়েছে জাপান। বর্তমানে জাপানের কাছে মোট সৈন্য রয়েছে 3,03,000। তাদের সেনাবাহিনীতে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 33,198টি। জাপানি বিমানবাহিনী অন্যতম একটি শক্তিশালী বাহিনী। তাদের বিমানবাহিনীতে রয়েছে মোট 1443টি এয়ারক্রাফট। এছাড়াও জাপানের নৌবাহিনীও অনেক শক্তিশালী। তাদের কাছে রয়েছে 4টি হেলিকপ্টার ক্যারিয়ার সহ মোট 159টি নৌযান। বর্তমানে তাদের সামরিক বাজেট 57 বিলিয়ন মার্কিন ডলার। এরপর 7 নম্বরে রয়েছে ফ্রান্স, ইউরোপের অন্যতম একটি পারমাণবিক শক্তিধর দেশ ফ্রান্স। বর্তমানে ফ্রান্সের কাছে মোট সৈন্য রয়েছে 2,26,000 এবং তাদের কাছে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 1,11,252টি। ফ্রান্সের বিমানবাহিনীতে রয়েছে মোট 976টি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার। এছাড়াও তাদের নৌবাহিনীতে রয়েছে মোট 129টি যুদ্ধজাহাজ। তবে তাদের কাছে রয়েছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং 3টি হেলিকপ্টার ক্যারিয়ার। বর্তমানে ফ্রান্সের সামরিক বাজেট 55 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে তাদের কাছে মোট 290টি পারমাণবিক বোমা রয়েছে। এরপর 6 নম্বরে রয়েছে যুক্তরাজ্য, ইউরোপের সবথেকে শক্তিশালী পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাজ্য বা ব্রিটেন। বর্তমানে ব্রিটেনের কাছে মোট সৈন্য রয়েছে 11,09,000। তাদের সেনাবাহিনীতে ট্যাঙ্ক, আর্টিলারি সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 38,653টি। তাদের বিমানবাহিনীতে রয়েছে মোট 631টি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার। এছাড়াও ব্রিটেনের কাছে রয়েছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার সহ মোট 109টি যুদ্ধজাহাজ। বর্তমানে ব্রিটেনের সামরিক বাজেট 71 বিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও তাদের কাছে 225টি পারমাণবিক বোমা রয়েছে। এরপর 5 নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া। বর্তমানে দক্ষিণ কোরিয়ার কাছে সৈন্য রয়েছে মোট 37 লক্ষ। তাদের সেনাবাহিনী বিশ্বের অন্যতম একটি বৃহৎ বাহিনী। এছাড়া তাদের কাছে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 69,212টি। দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীতে রয়েছে মোট 1592টি এয়ারক্রাফট এবং তাদের নৌবাহিনীতে রয়েছে মোট 227টি যুদ্ধজাহাজ, যার মধ্যে রয়েছে 2টি হেলিকপ্টার ক্যারিয়ার। এবং দক্ষিণ কোরিয়ার সামরিক বাজেট 46 বিলিয়ন মার্কিন ডলার। সামরিক দিক থেকে দক্ষিণ কোরিয়া তাদের চিরশত্রু উত্তর কোরিয়ার থেকে অনেক এগিয়ে। এরপর 4 নম্বরে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার সবথেকে শক্তিশালী পারমাণবিক অস্ত্রধারী দেশ ভারত। বর্তমানে তাদের কাছে মোট সৈন্য রয়েছে 26,10,000। ভারতের সেনাবাহিনীতে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 1,57,134টি। এছাড়াও তাদের বিমানবাহিনী এবং নৌবাহিনী প্রচুর শক্তিশালী। তাদের বিমানবাহিনীতে রয়েছে মোট 2,229টি এয়ারক্রাফট এবং নৌবাহিনীতে রয়েছে মোট 293টি নৌযান, যার মধ্যে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। বর্তমানে ভারতের সামরিক বাজেট 75 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে ভারতের কাছে 180টি পারমাণবিক বোমা রয়েছে। এরপর 3 নম্বরে রয়েছে চীন। অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে এশিয়ার অন্যতম শক্তিশালী একটি দেশ চীন। বর্তমানে তাদের কাছে রয়েছে মোট 25,45,000 সৈন্য। এছাড়াও চীনের সেনাবাহিনীতে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 1,58,057টি। এছাড়াও চীনের বিমানবাহিনী বিশ্বের তৃতীয় শক্তিশালী বাহিনী, যাদের কাছে রয়েছে মোট 3,309টি এয়ারক্রাফট এবং চীনের নৌবাহিনীতে রয়েছে মোট 754টি নৌযান, যা বিশ্বের মধ্যে সবথেকে বেশি। তাদের কাছে রয়েছে 3টি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং 4টি হেলিকপ্টার ক্যারিয়ার। বর্তমানে চীনের সামরিক বাজেট 267 বিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও তাদের কাছে 600টি পারমাণবিক বোমা রয়েছে। এরপর 2 নম্বরে রয়েছে রাশিয়া। পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী দেশ রাশিয়া। বর্তমানে রাশিয়ার কাছে মোট সৈন্য রয়েছে 33,20,000 এবং রাশিয়ান সেনাবাহিনীতে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 1,54,000টি। রাশিয়ান বিমানবাহিনী বিশ্বের মধ্যে দ্বিতীয় শক্তিশালী বাহিনী। তাদের কাছে রয়েছে মোট 4,292টি এয়ারক্রাফট। এছাড়া রাশিয়ান নৌবাহিনী বিশ্বের তৃতীয় শক্তিশালী বাহিনী। তাদের নৌবাহিনীতে রয়েছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার সহ মোট 419টি নৌযান। বর্তমানে রাশিয়ার সামরিক বাজেট 126 বিলিয়ন মার্কিন ডলার এবং তাদের কাছে রয়েছে 4,309টি পারমাণবিক বোমা।
এরপর 1 নম্বর এবং বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ আমেরিকা। বর্তমানে আমেরিকার কাছে সৈন্য রয়েছে মোট 21,28,000 এবং তাদের সেনাবাহিনীতে ট্যাঙ্ক সহ অন্যান্য অস্ত্র রয়েছে মোট 3,99,127টি। বর্তমানে তাদের কাছে রয়েছে মোট 13,043টি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার। এছাড়া তাদের বিমান বাহিনীতে রয়েছে বিশ্বের সেরা সেরা যুদ্ধ বিমানগুলো। তাছাড়া আমেরিকান নৌবাহিনী বিশ্বের শ্রেষ্ঠ একটি বাহিনী। তাদের নৌবাহিনীতে 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং 9টি হেলিকপ্টার ক্যারিয়ার সহ মোট 440টি নৌযান রয়েছে। বর্তমানে তাদের সামরিক বাজেট 900 বিলিয়ন মার্কিন ডলার, যা পৃথিবীর প্রত্যেকটি দেশের সামরিক বাজেট এক করলেও হবে না। এছাড়া তাদের কাছে রয়েছে 3,700টি পারমাণবিক বোমা। তো এই ছিল পৃথিবীর সবথেকে শক্তিশালী 20টি দেশ। এবং আপনি যদি ইরানের সবথেকে বন্ধু 6টি দেশ সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।